হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আমরা কলকাতার তিন প্রধান ছাড়াও কলকাতার ফুটবলের নতুন শক্তি ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওটা শুরু করব প্রথমে ডায়মন্ড হারবার এফসির আপডেট দিয়ে। কালকে ডায়মন্ড হারবার এফসির ম্যাচ ছিল ডেম্পো এফসির বিরুদ্ধে এবং সেই ম্যাচটা ডায়মন্ড হারবার এফসি 1-1 গোলে ড্র করায় তারা কিন্তু এবারের আইএফএল ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে কিন্তু প্রমোশন পেয়ে গেল। মাত্র 4 বছরের মধ্যে ডায়মন্ড হারবার এফসি ভারতীয় ফুটবলে যে উল্কার গতিতে উত্থান ঘটিয়েছে তা কিন্তু এক কথায় অবিশ্বাস্য। একটা অসাধারণ ফুটবল উপহার দিয়েছে ডায়মন্ড হারবার এফসি মাত্র 4 বছরের মধ্যে। আই লিগ 3, আই লিগ 2 চ্যাম্পিয়ন হয়ে আই লিগ অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল লিগে আসা এবং সেখানেও প্রথম বছরেই চ্যাম্পিয়ন হয়ে সর্বভারতীয় স্তরের সর্বোচ্চ লিগ আইএসএল এ নিজেদের স্থান করে নেওয়া, এটা কিন্তু সত্যিই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট ডায়মন্ড হারবার এফসির জন্য। এবং এই দলটা কিন্তু ভারতীয় ফুটবল তথা কলকাতার ফুটবলে একটা অন্যতম শক্তি হিসাবে যে উঠে আসছে এবং এটা যে বাকি কলকাতার তিনটে দলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, যা কিন্তু একদিক থেকে কলকাতার ফুটবল তথা ভারতীয় ফুটবলের জন্য কিন্তু একটা ভালো খবর। যত এইরকম দল ভারতীয় ফুটবলে উঠে আসবে ততই কিন্তু ভারতীয় ফুটবলের মঙ্গল। খুব কম সময়ের মধ্যে দলটা কিন্তু একটা অসাধারণ পেশাদারিত্ব দেখিয়েছে এবং সেই পেশাদারিত্ব, পারফরমেন্স, দলের আনুগত্য, খেলোয়াড়দের মনোভাব, সেই সমস্ত কিছুকে সঙ্গী করেই প্রথমবার আইএফএল এ নেমেই প্রথমবারে চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু এবার সর্বভারতীয় স্তরের সর্বোচ্চ লিগ আইএসএল এ পদার্পণ করলো। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে। তোমরা দেখেছো কালকে কিন্তু এই দুই দলের মধ্যে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র হয়েছে। এই ম্যাচটাকে অনেকেই কিন্তু বলছিলেন যে দল জিতবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হবে এবারের আইএসএল এর। তবে ম্যাচটা ড্র হওয়ায় এখন কিন্তু আইএসএল চ্যাম্পিয়নশিপের দৌড় আরো মজাদার হয়ে উঠেছে। এবারের আইএসএল চ্যাম্পিয়ন কে হবে সেটা কিন্তু ঠিক হবে একেবারে শেষ দিনে, যে শেষ দিনে কিন্তু রয়েছে চারটে ম্যাচ এবং সেদিনেই কিন্তু আমরা এবারের আইএসএল এর চ্যাম্পিয়নদের পাবো। তবে এবারের আইএসএল এর চ্যাম্পিয়নশিপের দৌড়ে সবার প্রথমে যে দুটো দল রয়েছে তারা কিন্তু কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু 12 ম্যাচ খেলে 23 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে এবং সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। লাস্ট ম্যাচটাই কিন্তু ডিসাইড করবে কে হবে চ্যাম্পিয়ন। তবে কিছুটা হলেও অ্যাডভান্টেজ বা এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল, কারণ লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গলের শুধুমাত্র জয় চাই, সেখানে মোহনবাগানকে কিন্তু জিততে হবে বড় মার্জিনে। তাই ইস্টবেঙ্গলের কিছুটা হলেও অ্যাডভান্টেজ রয়েছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার। শুধুমাত্র ইস্টবেঙ্গল বা মোহনবাগান নয়, এর পাশাপাশি মুম্বাই সিটি এফসি, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসির মতো দলগুলোর কাছেও কিন্তু সুযোগ রয়েছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার। হ্যাঁ, বিভিন্ন অঙ্ক সেখানে রয়েছে, সেই অঙ্ক মিলতে হবে। তবে কিন্তু যেভাবে এবারের আইএসএল এর চ্যাম্পিয়নশিপের এই রেসটা জমে উঠেছে তা কিন্তু দুর্দান্ত। শেষ দিন পর্যন্ত কিন্তু কেউই বলতে পারবে না কে হবে চ্যাম্পিয়ন। তাই আমাদের শেষ দিনের শেষ ম্যাচগুলোর অপেক্ষা করতে হবে, যেখানে আমরা জানতে পারবো এবারের আইএসএল যা অনেক টালবাহনার পর শুরু হয়েছে সেখানে ভারতীয় ফুটবলে কে চ্যাম্পিয়ন হবে। আমরা কি মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, জামশেদপুর এফসির বাইরে নতুন একটা চ্যাম্পিয়ন পাবো কি ইস্টবেঙ্গলকে দেখতে আবার সর্বভারতীয় স্তরে ভারত সেরা হতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। এরপর চলে আসবো শেষ আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারের আইএসএল মরশুমের শেষ ম্যাচে নামতে চলেছে কালকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই, তবে তারা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তুলনায় অনেকটাই শক্তিশালী, এটা মানতেই হবে। এবং লাস্ট ম্যাচেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু মুম্বাই সিটি এফসির এগেনস্টে
বড় ব্যবধানে একটা ম্যাচ হেরেছে। এইরকম অবস্থায় কালকে কিন্তু খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। যথেষ্ট টাফ একটা ম্যাচ এবং এটাই কিন্তু এই মরশুমে মোহামেডানের শেষ ম্যাচ। এখন পর্যন্ত 12টা ম্যাচ খেলে 9টাতে হার এবং 3টে ম্যাচ ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখনো কিন্তু জয়ের দেখা পায়নি কলকাতার এই তৃতীয় প্রধান। যখন কলকাতার আরেক দল ডায়মন্ড হারবার এফসি সর্বভারতীয় স্তরে উল্কার গতিতে উত্থান ঘটাচ্ছে, সেখানে কলকাতার অন্যতম প্রাচীন দল মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু লড়াই করছে অবনমন বাঁচানোর লড়াই বললেও ভুল হবে। আইএসএল এ টিকে থাকবে কিনা মোহামেডান এখন সেটাই প্রশ্ন। কারণ আইএসএল এ যদি রেলিগেশন হয়, অবনমন হয়, তাহলে মোহামেডান কিন্তু নেমে যাচ্ছে, এটা একদমই শিওর। আর কিন্তু মোহামেডানের কিচ্ছু করার নেই, লাস্ট ম্যাচে জিতলেও মোহামেডান কিন্তু আইএসএল থেকে নেমে যাবে। এটা এক প্রকার চূড়ান্ত, যদি না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবারের মতো আইএসএল এর রেলিগেশনটাকে পোস্টপন্ড রাখে। হ্যাঁ, পোস্টপন্ড রাখলে মোহামেডান হয়তো বেঁচে যাবে এবং তখন আমরা কলকাতার এই 3 প্রধানের সাথে কলকাতার নতুন শক্তি ডায়মন্ড হারবার এফসি কেও আইএসএল এ দেখতে পাবো। যাই হোক, মোহামেডানের জন্য কালকে একটা কঠিন লড়াই রয়েছে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারের এই মরশুমটা জয় দিয়ে শেষ করতে পারে কিনা। এখন পর্যন্ত একটাও জয় আসেনি, সেই জয়টা কি কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিনিয়ে নিতে পারবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে? হ্যাঁ, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ধারে ভারে শক্তিতে মোহামেডানের থেকে এগিয়ে থাকলেও এবারে কিন্তু তারাও ছন্দে নেই। একেবারে বাজে ফুটবল খেলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তাই তাদের বিরুদ্ধে মোহামেডানের কিন্তু জয় পাওয়াটা অসম্ভব কিছু নয়। তবে সেক্ষেত্রে মোহামেডানকে কিন্তু নিজেদের ছাপিয়ে গিয়ে ভালো পারফরমেন্স মেলে ধরতে হবে, যে পারফরমেন্সটা তারা কিন্তু পরপর 3টে ম্যাচ ড্র করার সময় দেখিয়েছিল। সেই পারফরমেন্সটা যদি মোহামেডান কালকেও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে মেলে ধরতে পারে, তাহলে কিন্তু একটা সুযোগ থাকবে শেষ ম্যাচে জয় পাওয়ার। নচেত মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এই মরশুমটা শেষ করতে হবে জয়হীনভাবে, যা কিন্তু মোহামেডানের জন্য সত্যি একটা অন্ধকারময় অধ্যায় হিসেবে লেখা থাকবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব যে অবনমনে যাবে না সেটা তো পরের প্রশ্ন, কিন্তু যে দলটা ভারতীয় ফুটবলে অন্যতম একটা প্রাচীন দল, যারা কিন্তু নিজের দমে আইএসএল এর মতো সর্বভারতীয় স্তরের সর্বোচ্চ লিগে এসেছিল, তারা কিন্তু সর্বভারতীয় লিগের সর্বোচ্চ স্তরে এসে এইভাবে নিজেদেরকে মেলে ধরবে সেটা কিন্তু কেউই আশা করেনি। সকলের আশা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এ আসবে, সেখানে কলকাতার অপর দুই দলের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে। কঠিন চ্যালেঞ্জ তো দূরের কথা, মোহামেডান স্পোর্টিং ক্লাব দুটো মরশুমে একটাও এমন ম্যাচ উপহার দেয়নি যেটা দেখে আমরা আনন্দিত হতে পারি। হ্যাঁ, হয়তো ক্ষণিকের জন্য একটু আনন্দ দিয়েছে, তবে মোহামেডানের যদি সম্পূর্ণ ম্যাচের ফলাফল দেখা হয় তাহলে দেখা যাবে সেখানে হতাশা ছাড়া আর কিছুই নেই। লাস্ট সিজনে মোহামেডানের কাছে বিদেশি খেলোয়াড় ছিল, এই সিজনটা তো বাদেই দাও, এটা একটা সেই জোড়াতালি দিয়ে দল বানানো এবং সেই দলটাকে আইএসএল এ নামানো, যেটা কোনোভাবেই আইএসএল এর কোনো ক্রাইটেরিয়াই ম্যাচ করে না। এই দলটা মানে যে লেভেলে আইএসএল হয় সেই লেভেলের কিন্তু মোহামেডানের দল নয়, এটা মেনে নিতেই হবে। মোহামেডান আইএসএল খেলতে হয় বলেই খেলছে। কর্মকর্তারা যেটা বলেছেন যে আমরা কিন্তু নামিয়েছি, দলকে তুলে নিইনি, হ্যাঁ সত্যি তারা নামিয়েছে, তবে শতাব্দী প্রাচীন একটা দলকে লজ্জা উপহার দেওয়ার জন্য। এর থেকে যদি তারা নাম উইথড্র করে আইএসএল এর জায়গায় আই লিগ খেলতো তাহলে কিন্তু ভালো হতো মোহামেডানের অগণিত সমর্থকদের জন্য, একটা ঐতিহ্যশালী দলের ঐতিহ্যের জন্য। সেই সমস্ত কিছু বাদ দিয়ে তারা কিন্তু আইএসএল এ নিজেদেরকে রাখলেন এবং একটা লজ্জা উপহার দিলেন এই শতাব্দী প্রাচীন দলটাকে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকে কি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে এই সিজনের প্রথম জয় তুলে নিতে পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, নাকি শেষ ম্যাচেও হতাশা ভরা হবে মোহামেডানের জন্য? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।